নমস্কার। আমরা আজকে জানব চন্দ্র নমস্কার কিভাবে অভ্যাস করতে হয়। চন্দ্র নমস্কার সম্পর্কে বর্ণনা আছে, আমরা মেনশন আছে হঠযোগে। চন্দ্র নমস্কারে আমাদের চন্দ্র নারী অর্থাৎ আমাদের ইরা নারীকে অ্যাক্টিভেট করা যায়। তাই চন্দ্র নমস্কারের মাধ্যমে আমাদের সিস্টেম কুলিং ডাউন হয়, আমাদের বডি কুলিং ডাউন হয়, শরীরে এবং মনে কামনেস, শান্ততা এবং শান্তি ফিরে পাই। চন্দ্র যেমন 14টা স্টেপে পরিক্রমা করে, ঠিক তেমনি চন্দ্র নমস্কারেও রয়েছে 14খানা স্টেপ। 14খানা স্টেপের মাধ্যমে আমাদের কিন্তু এই নমস্কারটা বা এই স্টেপগুলো, এই সিকোয়েন্সটা কমপ্লিট করতে হবে। চন্দ্র নমস্কার একটি পাওয়ার যোগা সিকোয়েন্স। আপনারা যারা নতুন, যারা বিগিনার্স, আপনাদের জন্য কিন্তু বেস্ট প্র্যাকটিস। চন্দ্র নমস্কারের সিকোয়েন্সটা যদি অভ্যাস করেন, খুব তাড়াতাড়ি আপনাদের কিন্তু ফিটনেসের ডেভেলপমেন্ট হবে, আপনাদের ফ্লেক্সিবিলিটি বুস্ট হবে, আপনার নমনীয়তা এবং অন্যান্য যে শারীরিক বিকাশও ঘটবেই। আমাদের শরীর যে পঞ্চতত্ত্ব দিয়ে বানানো, সেই পঞ্চতত্ত্বের ব্যালেন্সড করাও কিন্তু যোগের একটা মূল উদ্দেশ্য। তাই চন্দ্র নমস্কারের মাধ্যমে আমাদের অগ্নিতত্ত্বের ব্যালেন্সড হয়। যাদের শরীরে অতিরিক্ত গরম আছে বা আপনার পিত্তদোষ আছে, আপনি চন্দ্র নমস্কার অভ্যাস করলে সেটা ব্যালেন্সড হয়, সাথে শরীরের যে অতিরিক্ত গরম বর্জিত হয়। আপনি সামার সিজনে এই চন্দ্র নমস্কার করতে পারেন। বেস্ট প্র্যাকটিস আপনার শরীরকে, মনকে শান্ত রাখার জন্য। তো চন্দ্র নমস্কারে চন্দ্র নারীকে অ্যাক্টিভেট করা হয়, ইরা নারীকে অ্যাক্টিভেট করা হয়, লুনার এনার্জিকে অ্যাক্টিভেট করার চেষ্টা করা হয়। তাই সূর্য উদয়ের পূর্বে, সূর্য অস্ত যাওয়ার পরে আপনি এই প্র্যাকটিস বা অভ্যাসটা করতে পারেন। আপনার কনসেন্ট্রেশন পাওয়ার বৃদ্ধি করতে, ক্রিয়েটিভিটি বৃদ্ধি করতে চন্দ্র নমস্কার অবশ্যই করবেন। যে সমস্ত ব্যক্তি স্টমাকের প্রবলেম আছে, সিরিয়াস কোনো ডিজিজে ভুগছেন, আপনারা যদি আলসারের সমস্যায় ভোগেন তাহলে কিন্তু চন্দ্র নমস্কার করবেন না। তাছাড়াও আপনার হাঁটুতে প্রচুর পরিমাণে স্টিফনেস রয়েছে বা আপনার হাঁটুতে আর্থারাইটিসের সমস্যা রয়েছে, এছাড়াও মাইগ্রেন থাকলে, ভার্টিগো থাকলে, শরীরে অতিরিক্ত উইকনেস থাকলে আপনি কিন্তু চন্দ্র নমস্কার অভ্যাস করবেন না। চন্দ্র নমস্কার অভ্যাস পদ্ধতি। প্রথম স্টেপ টাডাসন সমস্থিতি। আমরা টাডাসন সমস্থিতিতে দাঁড়ানোর সময় ফোকাস রাখবেন ম্যাটের লেফট এন্ডে দাঁড়াবো, রাইট সাইডে আমাদের যেতে হবে। যেহেতু চন্দ্র নমস্কার আমাদের ইরা নারীকে অ্যাক্টিভেট করে, অর্থাৎ চন্দ্র নারী। টাডাসন সমস্থিতিতে দাঁড়িয়ে ঊর্ধ্ব হস্তাসনে প্রথমে বডিকে স্ট্রেচ করব, তারপরে আমরা রাইট সাইডে সাইড বেন্ড হব, যেটা অর্ধচন্দ্রাসন। যখন আপনি দাঁড়াবেন বডি ওয়েটকে আপনি ব্যালেন্সড রাখবেন। এইভাবে একদিকে বেশি ভর করে আপনি কিন্তু দাঁড়াবেন না। আপনার হাত আপনার শরীর উপরের দিকে প্রসারিত করে তবেই আমরা অর্ধচন্দ্রাসনে শরীরকে বেন্ড করব। এইভাবে শরীরকে বেন্ড করার সময় মনে রাখবেন, আমরা অতিরিক্ত সামনে বেন্ড করব না বা আমরা পিছনে বেন্ড করব না, কমপ্লিটলি সোজা হয়ে সাইডে বেন্ড করব। আমরা এই বেন্ডটা করার সময় দু সাইডেই কিন্তু বেন্ড করব। প্রথমে লেফট সাইডে শুরু করব, তারপর রাইট সাইড। এরপরে নেক্সট পশ্চার গডেস পশ্চার বা দিব্য আসনে আমরা যাব। দিব্য আসনে যাওয়ার সময় খেয়াল রাখবেন পায়ের হিলস দুটো কিন্তু ইনসাইডে থাকবে। আপনার দেখুন এটা বাইরের দিকে আছে, আপনার ফিট, আপনার দুটো হিলস সমান্তরাল বরাবর ভিতরের দিকে থাকবে, একে অপরের সাথে মুখোমুখি থাকবে। আপনার হাতের যে লেভেলটা শোল্ডার লেভেলে রাখতে হবে। নেক্সট আসনা যাব আমরা ত্রিকোণ আসনেতে। এই আসনে আমরা পানটাকে পায়ের পাশে প্লেস করে হাতকে উপরের দিকে স্ট্রেচ করব, আর আমরা হাতের পামের দিকে ফোকাস রাখবো। আপনাদের যারা স্টিফনেসের কারণে পামটা পায়ের পাশে রাখতে পারবেন না, আপনারা এইভাবে নিজেদের সাধ্য মতো হাঁটুর উপরে, হাঁটুর পরে, হাঁটুর আগে আপনারা পায়ের পাশেও নিজের হাতটাকে অ্যাডজাস্ট করতে পারেন। এরপরে নেক্সট পশ্চার আমরা করব পার্শ্ব উত্থানাসন। পার্শ্ব উত্থানাসন আপনারা যদি ভালোভাবে এইভাবে করতে পারেন করবেন, যদি নাও পারেন আপনারা এইভাবেও বডিকে স্ট্রেচ করতে পারেন, অথবা আপনারা এইভাবে সিম্পল মাথাকে যদি নিয়ের সঙ্গে পায়ের সঙ্গে যদি টাচ করতে না পারেন, হাঁটু ফোল্ড করেও আপনারা এইভাবে রাখতে পারেন। নেক্সট স্টেপ অঞ্জনি আসনাতে যাবার জন্য এই পার্শ্ব উত্থানা আসন থেকে হাঁটুটাকে ফোল্ড করে মাটিতে স্পর্শ করাবেন। তারপর দুটো হাতকে কানের সঙ্গে অ্যাডজাস্ট করে বডিকে পিছনের দিকে স্ট্রেচ করবেন। আপনার পা সম্পূর্ণরূপে ম্যাটের সঙ্গে যুক্ত থাকবে এবং
আপনি যখনই পিছনে স্ট্রেচ করবেন, নমস্কার ভঙ্গিতেও করতে পারেন, দুটো হাতের মধ্যে গ্যাপ রেখেও করতে পারেন। আপনার হাঁটু থাকবে 90 ডিগ্রি, হাঁটু আগেও থাকবে না, আবার হাঁটু পিছিয়েও রাখবেন না, সম্পূর্ণ সোজা রেখে আপনি কিন্তু এই স্ট্রেচিংটা করবেন, অর্থাৎ এই আসনটি অভ্যাস করবেন। নেক্সট স্টেপ স্কন্ধাসন। আপনাকে অঞ্জনি আসন থেকে স্কন্ধাসনে আসতে হবে। অনেকেই এই স্কন্ধাসনে আপনারা যখন ডাইরেক্ট না আসতে পারবেন, এইভাবে হাতকে ভূমিতে রেখে হাতের সাপোর্টেও এই আসনে আসতে পারেন। স্কন্ধাসন থেকে কিন্তু মনে রাখবেন চন্দ্র নমস্কারের রিভার্স সাইকেল শুরু হবে। তাই এবার আমরা লেফট সাইডের স্কন্ধাসন থেকে রাইট সাইডের স্কন্ধাসনে যাব। আপনারা যারা এক স্কন্ধাসন থেকে আরেকটি সাইডের স্কন্ধাসনে যেতে পারবেন না, তারা মাঝখানে মলাসনটি অভ্যাস করবেন। যারা এক স্কন্ধাসন থেকে আরেকটি স্কন্ধাসনে যেতে পারেন, তারা মলাসনটি চাইলে অভ্যাস করতে পারেন, নাও অভ্যাস করতে পারেন। নেক্সট, এবার আমরা স্কন্ধাসন থেকে অঞ্জনি আসনে যাব। অঞ্জনি আসনে দুটো হাতকে আমরা কাঁধের সঙ্গে অ্যাডজাস্ট করে, কানের সঙ্গে অ্যাডজাস্ট করে পিছনে স্ট্রেচ করলাম। এবার আমরা পার্শ্ব উত্থান আসনে যাব। পার্শ্ব উত্থান আসনে সিমিলারলি আপনারা যদি স্ট্রেচ করতে পারেন, টাচ করতে পারেন, তাহলে শরীরকে পায়ের সঙ্গে টাচ করবেন, নইলে এই পশ্চারের থেকে আমরা যাব ত্রিকোণাসনে। মনে রাখবেন একটা পা সোজা থাকবে, একটা পা ডান দিকে থাকবে। এরপর আমরা ত্রিকোণাসনে হোল্ড করব পশ্চারটাকে। ত্রিকোণাসনে যখন আপনি অভ্যাস করবেন, তখন আপনি চাইলে পামটিকে আপনার পায়ের পাশে রাখতে পারেন। যদি আপনার শরীর স্টিফনেসের কারণে আপনি না রাখতে পারেন, তাহলে হাঁটুর আগে বা পরে রাখবেন। এরপর আমরা ত্রিকোণাসন থেকে যাব আবার দিব্য আসন বা গডেস পশ্চারে। গডেস পশ্চারে থাকাকালীন সিমিলারলি দুটো হিলস ভিতরের দিকে থাকবে, দুটো হাত কাঁধের লেভেলে থাকবে। তারপর আমরা ধীরে বডিকে উত্থানাসনে স্ট্রেচ করে লেফট অ্যান্ড রাইটে অর্ধচন্দ্রাসনে বডিতে স্ট্রেচ করব। তারপর আমরা ফিরে আসব টাডাসনের সমস্থিতিতে। চলুন এবার আমরা দেখে নিই কীভাবে ব্রিদিংয়ের সঙ্গে আমরা অভ্যাস করব। প্রথমে সমস্থিতিতে দাঁড়িয়ে ইনহেল এক্সেল করব। ইনহেল করে স্ট্রেচ করব বডিকে, তারপরে এক্সেল করতে করতে বডিকে সাইডে বেন্ড করব, ইনহেল চলে আসব, এক্সেল আবার সাইডে বেন্ড, ইনহেল সমস্থিতিতে চলে আসলাম। ইনহেল স্টেপ নিলাম, দেন স্লোলি এক্সেল অ্যান্ড বডি আপ। দেন আমরা নেক্সট স্টেপ যাব ত্রিকোণাসন। এই আসনে থাকাকালীন আমাদের ব্রিদিং কিন্তু শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে। আর সবসময় মনে রাখবেন বডি যখন যেখানে এক্সটেইন হবে সেখানে কিন্তু ইনহেল হবে, যেখানে কনস্ট্রাক্ট হবে সেখানে এক্সেল হবে। যেরকমই আমরা যখন মাথাটিকে হাঁটুর সঙ্গে টাচ করাবো তখন এক্সেল হবে, বডিকে যখন স্ট্রেচ করব তখন ইনহেল হবে। ইনহেল আমরা স্ট্রেচ করব বডিকে ব্যাকে, আবার এক্সেল করতে করতে ধীরে ধীরে আমরা ফিরে আসব। দেন এবারে আমরা যাব স্কন্ধাসনে। আমরা ব্রিদিং স্বাভাবিক রাখবো, সিম্পল ইনহেল এক্সেল। আমরা নেক্সট স্কন্ধাসন থেকে রিভার্স করলাম, আবার যাব অঞ্জনি আসন। ইনহেল করতে করতে বডিকে ব্যাকে স্ট্রেচ করলাম, ধীরে ধীরে এক্সেল করতে করতে ফিরে আসবো। দেন আগেইন আমরা চলে আসবো পার্শ্ব উত্থানাসন, এক্সেল, দেন ইনহেল, স্লোলি বডি আপ। এবারে আমরা এই ত্রিকোণাসনে বডিকে স্ট্রেচ করব সুন্দরভাবে, আপনাকে পামের দিকে তাকাতে হবে, দেন স্লোলি বডি আপ। এবারে আমরা প্র্যাকটিস করব দিব্যাসন, ব্রিদিং নর্মাল, ইনহেল এক্সেল, তারপরে আগেইন ইনহেল এক্সেল, গো বেন্ড, inhale, come back, exhale, bend, inhale, come back, then slowly নমস্কার মুদ্রা। এবার আবারও আমরা ডান দিক থেকে শুরু করব। 14টা স্টেপ কমপ্লিট করে আবারও আমরা বাম দিকে চলে যাব। দেখুন এই অর্ধচন্দ্রাসন থেকে এবার আমরা ধীরে ধীরে দিব্যাসনে যাব। তারপর ইনহেল করতে করতে দেখুন আপনাকে এইভাবে, আপনি বাম দিক থেকে শুরু করেছেন, ডান দিকে চলে আসলেন, সিমিলারলি আপনি ডান দিক থেকে 14টা স্টেপ করে বাম দিকে চলে যাবেন। এইভাবে পুরো প্রসেসটা কিন্তু একবারই কাউন্ট হবে 1 রাউন্ড। আবারও সিমিলারলি দেখুন অঞ্জনি আসনে ইনহেল করলাম, এক্সেল করতে করতে ফরওয়ার্ড,
আবার একটা স্কন্ধাসন থেকে আরেকটি স্কন্ধাসনে আমরা চলে যাব। আপনি মনে রাখবেন আপনি কত রাউন্ড অভ্যাস করবেন। চন্দ্র নমস্কারে এইভাবে দুবার বাম দিক থেকে ডান দিক থেকে পুনরায় বাম দিকে ফিরে আসলে 1 রাউন্ড, এইভাবে আপনি 2 রাউন্ডও করতে পারেন, 1 রাউন্ড করতে পারেন, 3 রাউন্ড করতে পারেন। আপনার ক্যাপাসিটি অনুযায়ী আপনি অভ্যাস করবেন। প্রারম্ভিক পর্যায়ে এক্সেল করতে করতে আমরা মাথাকে হাঁটুর সঙ্গে স্পর্শ করালাম, সম্পূর্ণ শরীরকে ইনহেল করতে করতে বডি আপ, তারপরে চলে গেলাম ত্রিকোণাসনে। আপনারা মনে রাখবেন চন্দ্র নমস্কার সবথেকে বেস্ট টাইম প্র্যাকটিসের সূর্য উদয় হওয়ার পূর্বেই, আর সূর্য অস্ত যাওয়ার পরে এই চন্দ্র নমস্কার অভ্যাসে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়, যেহেতু এই চন্দ্র নমস্কারের মাধ্যমে আমরা ইরা নারী অর্থাৎ চন্দ্র নারীকে অ্যাক্টিভেট করি। থ্যাংক ইউ এভরিওয়ান, স্টে হেলদি অ্যান্ড হ্যাপি। ধন্যবাদ।